কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন পারফেক্ট দোকানের মতো আম কাসুন্দি। আর এই আম কাসুন্দি সারা বছর কিন্তু আপনারা তৈরি করে সংরক্ষণ করতে পারেন। নমস্কার বন্ধুরা, মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেছি আম কাসুন্দি রেসিপি নিয়ে। তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমি এই আম কাসুন্দি বানানোর জন্য একটা কাঁচা আম নিয়েছি। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এরপর নিয়েছি আমি কালো সর্ষে এবং সাদা সর্ষে। কালো সর্ষেটা একটুখানি বেশি আর সাদা সর্ষেটা কিন্তু একটু কম পরিমাণে নিতে হবে। এরপর কিন্তু যেহেতু সর্ষের মধ্যে খুব পরিমাণে নোংরা থাকে, তাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি 2 মিনিট একটু ভিজিয়ে রাখবো, যাতে সর্ষেগুলো একটু নরম হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এদিকে কিন্তু আমটাও আমি বেশ ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে সর্ষেটাও কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে 2 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি, তাতে কিন্তু খুব সুবিধা হয়। তারপর একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে পরিষ্কার করে রাখা কালো সর্ষে এবং সাদা সর্ষে, আর দিয়ে দিলাম আমি কাঁচা আম, কেটে রাখা কাঁচা আমটা। এরপরে কিন্তু দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা যতটা পরিমাণ ঝাল খাবেন ততটা পরিমাণ কাঁচা লঙ্কা দেবেন। আর দিয়ে দিলাম কুচনো আদা, ব্যাস। আর দিয়ে দিলাম একটুখানি লবণ, আর কিন্তু কিছু দেওয়ার নেই। এরপরে মিক্সিং জারটাকে আটকে আমি ভালো করে একটা গ্রাইন্ড করে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো মতো কিন্তু গ্রাইন্ড হয়ে গেছে, একেবারে মিহি হয়ে গেছে। দেখে বুঝতেই পাচ্ছেন আপনারা। আর আপনারা দেখে বুঝতে পাচ্ছেন একটা আম দিয়ে কতটা পরিমাণ এখানে কাসুন্দি তৈরি হবে। আপনারা কিন্তু একটা আম দিয়েও কাসুন্দি তৈরি করে অনেক দিন আপনারা রাখতে পারবেন। অনেকটা পরিমাণেই এই কাসুন্দিটা তৈরি হবে একটা আম দিয়ে। তারপর সরাসরি কিন্তু আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 বাটি পরিমাণ জল। এরপর দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তারপর একটুখানি মিশিয়ে নিচ্ছে একটা হাতার সাহায্যে। এরপরে কিন্তু দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ চিনি। চিনিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এরপরে কিন্তু আবারও একটুখানি মিক্স করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গুলে যায়। দেখুন বন্ধুরা, আমি কিন্তু হাতার সাহায্যে চিনিটাকে একটু গলিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে রাখা কাঁচা আম এবং সাদা সর্ষে এবং কালো সর্ষের মিশ্রণটা। তো দেখুন বন্ধুরা, ভালো করে আমি বাটির থেকে কাছিয়ে দিয়ে দিলাম। এরপর কিন্তু খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব ওই জলটার সাথে, যাতে সমস্ত উপকরণ ভালো মতো মিশে যায়। তো দেখুন বন্ধুরা, খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন লো টু মিডিয়ামে থাকে, একেবারেই হাই করা চলবে না। তো দেখুন বন্ধুরা, একটুখানি ফুটিয়ে নিয়েছি। আর কাসুন্দির কালারটা কিন্তু অনেকটা পরিমাণেই চলে এসেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। খুবই কম সময় কিন্তু এই কাসুন্দি আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারেন। একদমই যারা রান্নাবান্না জানেন না তারাও কিন্তু খুব সহজেই ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই আম কাসুন্দি রেসিপিটা। এরপরে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো বিট লবণ, আর দিয়ে দিলাম একটু ভিনিগার। ভিনিগারটা এই কারণেই দিলাম, যেহেতু এটা আমি সারা বছর ধরে সংরক্ষণ করে রাখবো, তার জন্য ভিনিগারটা দিলে কিন্তু একেবারে এটা নষ্ট হয়ে যাবে না। তো দেখুন বন্ধুরা, আমি আবারও একটুখানি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম আমি কাঁচা সর্ষের তেল, ব্যাস। আর কিন্তু কিছু দেওয়ার নেই। এরপরে সর্ষের তেলটা দিয়ে আবারও একটুখানি মিশিয়ে নিচ্ছি, দেখে বুঝতেই পাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, সর্ষের তেলটা দিয়ে আমি প্রায় আবারও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি, ব্যাস। আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই আম কাসুন্দি রেসিপিটা। তো চলুন, এরপরে কিন্তু ঝটপট করে কোনো বয়াম কিংবা আপনারা কোনো বোতলে কিংবা বাটির মধ্যে কিন্তু আপনারা এটা সারা বছর ধরে এটা সংরক্ষণ করে রাখতে পারেন। তো দেখুন বন্ধুরা, একেবারে দোকানের মতোই বাড়িতে খুব সহজেই আম কাসুন্দি রেসিপিটা বানানো হয়ে গেল। যারা একেবারেই রান্নাবান্না জানেন না, মানে যারা নতুন রাঁধুনি, তারাও কিন্তু খুব সহজেই এই আম কাসুন্দি রেসিপিটা তৈরি করে নিতে পারেন বাড়িতে। যে কোনো স্ন্যাক্সের সাথে কিন্তু অসাধারণ লাগে এই আম কাসুন্দি রেসিপিটা। বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন আম ফুরিয়ে যাওয়ার আগে। তো দেখুন বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।